হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির লোকনাথ বাবার পুজোর কিছু অংশ। তো এটা হচ্ছে ফার্স্ট দিন, মানে লোকনাথ বাবার পুজো যেদিন ছিল তার আগের দিন আমি আরও বেরিয়ে পড়েছিলাম ভর দুপুরবেলায়। একদম ফাঁকা করছে রোদ, দেখতেই পাচ্ছ মাথার উপরে। যাচ্ছিলাম হচ্ছে হাওড়ায় ফুলের মার্কেটিংয়ের জন্য, কারণ আগের বছরও দেখেছিলে, এবছরও দেখলে বলে দিলাম, দেখছো যে আমরা ফুল কিনতে গিয়েছিলাম, আর এবছরও আমরা সেই উদ্দেশ্যেই রওনা দিয়ে দিয়েছিলাম। দিনটা ছিল সোমবার। তো সোমবার আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, ওই 2-2:30 নাগাদ। দেখলে আমরা বাসে করে এলাম, এসে এই যে এটা হচ্ছে তোমাদের যে হাওড়ার যে ব্রিজের যে স্টার্টটা হচ্ছে সেই জায়গাটা, মানে এখানটা বলা যায় বড় বাজারের মোড়। তো ওই বড় বাজারের মোড়ের ওখানে নেমে পড়েছিলাম, এবং তারপর দেখো আস্তে আস্তে আমরা হেঁটে চলে গেছিলাম ঠিক হাওড়া ব্রিজের ওই অংশটাতে, যেখানেই যার তলাতেই ছিল এই যে হাওড়ার যে বড় সবথেকে ফুলের মার্কেট। এটা হাওড়ার মার্কেট বলা যেতে পারে, এটা এশিয়ার সবথেকে বড় ফুলের মার্কেট, যেটা হাওড়ায় অবস্থিত সেইখানে। তো আমার বেশ ইন্টারেস্ট লাগছিলো, কারণ আগের বছর প্রথম এসেছিলাম, এবছর আমার সেকেন্ড বার ছিল। কি পাবো না, কীরকম ফুল পাবো, কেমন রেট থাকবে বুঝতেও পারছিলাম না। বাজেট ছিল মোটামুটি, খুব বেশিও না খুব কমও না। তো এই যে দেখো, আর আমি ভিডিওতে দেখেছিলাম অনেকেই যে এই ফুলের মার্কেটের ওখানেই একটা গঙ্গার ঘাট পড়ছে। সেই গঙ্গার ঘাটটা আমি কখনো যাইনি, আমি বাবুঘাটেই সবসময় যেতাম। তো সেই কারণে আমার খুব ইচ্ছা ছিল যে আমি সেই গঙ্গার ঘাটটায় আগে যাব, তারপর আমি ফুল কিনতে ঢুকবো। তো আমি তাই ওখানকার যে দাদারা সব ছিল দোকানে, তাদেরকে জিজ্ঞেস করতে করতে, দেখতেই পাচ্ছ আমি একটা সরু গলি আছে ওই মার্কেটের ভেতর দিয়েই আর কি গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তাটা। এখানে প্রচুর ফুল ছিল, শুধু ফুল আর ফুলের পাতা, ফুলের ডাল, ফুল পচে গিয়েছিলো, নোংরা, মানে ফুলে ফুলাহার বলা যেতে পারে। পুরো জায়গাটাই ফুলের ওপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে আমরা পৌঁছে গেছিলাম অ্যাটলিস্ট সেই গঙ্গার ধারে, যেটা আমি এতদিন ফোনের ভিডিওতে যে কোনো রিলসে দেখে এসেছিলাম। তো সেই সময় যেতে আমার এত জাস্ট চোখটা যেন মনে হলো কোথায় চলে এলাম, একটা ছিলাম গলির ভেতরে, সেখান থেকে যেন মনে হয় খোলা একটা মুক্ত জায়গায় চলে এলাম। এত ভালো লাগছিল আমার। সিনটা ছিল একদম যেন সূর্য ডোবার সময় আমরা গিয়ে পৌঁছেছিলাম, ওই 4:30 নাগাদ। তার জন্যই জিনিসটা আরও বেশি ফুটে উঠেছিল। তো তারপরেই আমরা আবার ব্যাকে চলে এসেছিলাম ফুলের মার্কেটে। এখানে দেখতেই পাচ্ছি, এখানে সব আমরা ফুল দরদাম করছিলাম। আর কেন জানি না, হয়তো জামাই ষষ্ঠী ছিল বলে কি না, প্রচুর ফুলের দাম ছিল আগের বছরের থেকে। এবছরে প্রচুর দামের হেরফের ছিল। আগের বছরে যেগুলো অনেক কমে পেয়ে গেছিলাম, সেগুলো এবছরে একই ফুল, অন্তত বলা যেতে পারে কোয়ালিটি একটু হয়তো খারাপই, কিন্তু সেটার দাম ছিল প্রচুর। তাই মনের মতন সেরকম ভালো যে পেয়েছি তা নয়, তবুও যতটা পেয়েছি মোটামুটি আমাদের কাজ হয়েই গেছে বাবার কৃপায়। ভালোভাবেই সাজিয়ে চারিদিকে উঠতে পেরেছিলাম। তো দেখো, তারপর আমি খুবই হাঁপিয়ে গেছিলাম, তাই বাসের জানলার ধারে বসে হাওয়া খেতে খেতে বাসের বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে, রাস্তার লোকজন, আলো, দোকান, সন্ধ্যের বেলার একটা পরিবেশ দেখতে দেখতে বাড়ি চলে আসছিলাম। আসার পথে দেখো কত কি আমি তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে, কত কি দেখলাম। এই যে এটাকে কি বলে আমি ঠিক জানি না, এই বিল্ডিংটার নাম কি, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর এই যে দেখো, এটা হচ্ছে দ্য 42, এই যে দূরে একদম দেখা যাচ্ছে, যেটা হাইয়েস্ট বিল্ডিং। এবং তারপর তো এই যে আমাদের রানী কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো এটা এত অপূর্ব লাগছিল সন্ধেবেলায়, জাস্ট বলার মতো না। তারপরেই এটা আমাদের বলা যেতে পারে ওই কোনখানটায়, ভিক্টোরিয়ার পরেই একটা এরকম মন্দির আছে, মায়ের মন্দির, মা দুর্গা মায়ের মন্দির। তো সেখানে বাসটা একটু স্টপেজ দিয়েছিলো বলে আমি তোমাদেরকে দেখাবো বলে, এবং আমিও নিজে যাতে এটা রেখে দিতে পারি ভিডিওর মধ্যে, তাই ভিডিওটা নিয়ে নিয়েছিলাম। তো সব কিছু করে বাড়ি এসে ফ্রেশ হয়েই লেগে পড়েছিলাম সাজানোর, কারণ হাতে ছিল মাত্র একটা রাত। তো সেই একটা রাতের মধ্যে আমাদেরকে সাজিয়ে উঠতে হবে, সেই কারণেই তাড়াহুড়ো করে সাজাতে বসে পড়েছিলাম। আমি, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই আমাদের অনেকটা হেল্প করেছিলেন। উনি বাইরের গেটগুলো উনি সাজিয়েছিলেন, আর আমি সাজিয়েছিলাম গেট, তারপর সিংহাসনের একটু আইডিয়াগুলো দিচ্ছিলাম, ওই পুরোটা সাজিয়েছিল। তো দেখো, এই যে এখানে কমপ্লিট আমাদের সিংহাসন সাজানো। কেমন লাগছে বলো তোমরা আমাকে। হ্যাঁ, ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল ঠিকই, কিন্তু ওই আর কি পরপর সব পড়ে গেছিলো, জামাই ষষ্ঠী, তারপরেই এই বাবার পুজো, তাই একদমই সময় হয়ে উঠতে পারেনি।
আর তারপরে তো জানোই সারাদিনের যে কাজকর্ম থাকে, তাই ভিডিও এডিট করে ওঠার সময় আর হয়নি, তাই ভিডিওটা তোমাদের কাছে দিতে একটু দেরি হয়ে গেল। তো কী আছে, তোমরা সবাই দেখে জানিও আমাকে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। আজকে এই ভিডিওটাতে আমি শুধুমাত্র আগের দিন পর্যন্তই দেখালাম, মানে সোমবারের যে সমস্ত কাজকর্মগুলো করলাম সাজানো গোছানো সেগুলোই, এবং এর পরের ভিডিওতে দেখাবো পুজোর দিন থেকে পুরো সারা সকাল থেকে একদম রাত পর্যন্ত কী হয়েছে, কতজন এসেছে, কেমন লাগলো সারাদিন পুজোর সমস্ত কিছুটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো এই যে দেখো, কথা বলতে বলতেই আমাদের যে বাইরে মেন এন্ট্রেন্স, যেটা মেন গেট, সেখানে আমাদের বাবার ফটো লাগানো ছিল। আর এই যে রং রেখা, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কোচিং সেন্টার, মানে ড্রয়িং সেন্টারের নেম প্লেটটা। তো এই যে দেখো পুরোটা রেডি, ও আবার আমাকে বলছে একটু দেখো তো কেমন লাগছে, তাই আমিও দেখে নিয়েছিলাম। মাঝখানে বাবা এলো, দেখলে বাবাও এসে দেখে গেল নিচটা কেমন সাজানো হলো, আমরা দুজনে পারলাম কিনা ঠিকঠাক সাজাতে। এবং তারপরেই বাবা চলে গেছিলো আমাদের সিঁড়িগুলোতে সব হালকা করে একটু ডেকোরেশন করে দেওয়ার জন্য। এই যে রজনীর যে চেনগুলো আছে, এগুলো দিয়েই বাপি খুব সুন্দর করে ভালোভাবে ডেকোরেশন করে দিয়েছিলো। আর এবং আমি লাস্টে এখানে গেটটা আমাদের সাজাচ্ছিলাম, আমাদের যে মেন ফ্ল্যাটের ঢোকার মুখে গেটটা। তো এই সব কিছু করে খুব রাত হয়ে গেছিলো, তারপরে আমাদের খুব টায়ার্ড লেগে গেছিলো বলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। চলো আজকের মতন টাটা।